বিশ্ব নবীজি যখন হিজরত করে মদিনার জমিনে এসেছেন, মক্কায় কাফের মুশরিকদের অত্যাচার, নবী আমার হিজরত করে মদিনায় এসেছেন। মদিনায় ছিল এক ধরনের ইহুদিরা নবীজির আঘাত দিতেছেন, কষ্ট দিতেছেন, নানান ভাবে নবীজির যন্ত্রণা দেয়, নবীজির কষ্ট দেয়। নবী আমার ইহুদিদের কষ্টে জর্জরিত হয়ে যায়, নবীজির চোখ থেকে পানিগুলো পড়তেছে। আমার আল্লাহ নবীজির আদর করলে, নবীজির সান্ত্বনা দিয়ে, নবীজির ডাক দিয়ে বলে, ওগো রাসূল, ইহুদিদের কথা, ইহুদিদের আচরণে আপনি কষ্ট নিবেন না। কারণ এদের বাপদাদাদের সময় আমি একজন পয়গম্বর পাঠিয়েছিলাম। এই পয়গম্বরের নাম ছিল মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাম তাদেরকে দ্বীনের দাওয়াত দিতেছিলেন, কিন্তু তারা দাওয়াত কবুল করে নাই। এমনকি আমি আল্লাহ মূসা আলাইহিস সালামের দ্বারা অনেক বড় বড় মুআজিজা, অলৌকিক ঘটনা দেখিয়েছি, তবুও তারা মূসা আলাইহিস সালামের দাওয়াত কবুল করে নাই। ওগো রাসূল, ইহুদিরা যদি আপনার কথা যদি না মানে, আপনারে যদি কষ্ট দেয়, নানান ভাবে যদি আপনার যন্ত্রণা দেয়, ওগো রাসূল আপনি কষ্ট নেবেন না, তাদের কথায় আপনি ব্যথিত হবেন না। কারণ তাদেরকে আমি আল্লাহ একটা গরু জবাইয়ের অর্ডার করেছিলাম। সামান্য একটা গরু জবাই করতে গিয়া তারা যত রকমের গড়িমসি করেছে। নবীজি আপনি কোনো চিন্তা করবেন না, কারণ এরা ছিল আগের থেকে শয়তান প্রকৃতির। এরা যদি আপনার দাওয়াত কবুল না করে, আপনি কোনো পেরেশান হবেন না। যুবক ভাই আমার, নবীজিরে যখনই কষ্ট দেওয়া হয়েছে, নবী আমার যখনই ব্যথায় ব্যথিত হয়েছেন, তখনই নবীজিরে সান্ত্বনা দিয়েছেন আমার আল্লাহ। নবী আমার যখন তায়েফের জমিনে যখন দ্বীনের দাওয়াতের উদ্দেশ্যে গিয়েছেন, নবীজিরে পাথর দিয়ে আঘাত করা হয়। নবীজি পাথরের আঘাতগুলি সহ্য করতে পারে না, চামড়াগুলি কেটে কেটে রক্ত দিয়ে পুরা শরীরটা লাল হয়ে যায়। নবী আমার তায়েফের জমিনের ভিতরে একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়েছিল। বিশ্ব নবীজির সাহাবী হযরতে যায়েদ বলে, আমি নবীজির একটা কূপের কাছে নিয়ে আসলাম। কূপ থেকে পানি উঠিয়ে নবীজির শরীরটা রক্তগুলি যখন আমি পরিষ্কার করে দিতেছি, দেখি নবীজির চোখ থেকে পানিগুলো পড়তেছে। নবী আমার কান্দেন, নবীজির চোখ থেকে পানিগুলো পড়ে, দাড়ি মোবারক ভিজে ভিজে বুকের ভিতরে পড়ে। নবীজির কান্না আমি যায়েদ বরদাস্ত করতে পারি না। বিশ্ব নবীজি তায়েফের জমিনের ভিতরে একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়েছেন। নবী আমার কাঁদতেছেন। বিশ্ব নবীজি বলেন, হাদিসে সহিহ বুখারীর বর্ণনা এসেছে, নবী আমার বলেন, আমি এমন সময় নজর করে দেখি আমার মাথার উপরে এক টুকরা সাদা মেঘের মতো। আমি খুব ভালো করে নজর করে দেখলাম, ওই মেঘের ভিতরে জিবরিল আমিনকে দেখা যায়। জিবরিল আমারে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, তায়েফের মানুষগুলি আপনারে রক্তাক্ত করেছে, আপনার ওই পবিত্র শরীরের ভিতরে পাথর দিয়ে আঘাত করেছে, আপনার পুরা শরীরটা রক্তে লাল হয়েছে। এই দৃশ্য আসমানবাসী যত ফেরেশতা রয়েছে, আপনার এই দৃশ্য দেখে সমস্ত ফেরেশতাও কেঁদেছে। ওগো রাসূল, পাহাড় পরিচালনার দায়িত্বে যেই ফেরেশতা ছিল, ওই ফেরেশতারে আমি নিয়ে এসেছি। নবীজি আপনি ফেরেশতারে যা আদেশ করবেন, ফেরেশতারা সে আদেশ পালন করবে। ওই ফেরেশতাকে আপনার তাবে বানানো হয়েছে। ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে আদেশ করেন, ওই দূরে ওই পাহাড় দেখা যায়, পাহাড়টারে নিয়ে এসে তায়েফবাসীদেরকে চাপা দিয়ে শেষ করে দিব। নবী আমার ডাক দিয়া বলে, না, প্রয়োজন নাই। তায়েফের মানুষগুলি আমার দাওয়াত কবুল করে নাই, কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করে গেলাম, তারা আমার দাওয়াত কবুল করে নাই, কিন্তু তাদের সন্তানগুলি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে তারা মুসলমান হবে, আল্লাহর সাথে শিরক করবে না, কোন রকমের আল্লাহ পাকের অবাধ্য হবে না, তারা এক আল্লাহর গোলাম হয়ে গোলামি করবে।
নবীজিরে পাথর দিয়ে আঘাত করা হয়েছে। নবী আমার তাদের বিরুদ্ধে বদদুয়া করে না, বরং নবীজি তাদের পক্ষে দোয়া করেন। আল্লাহু আকবার।